চলতি মৌসুমে চ্যালেঞ্জ কাপে শুরুতে এগিয়ে থেকেও বসুন্ধরা কিংসের কাছে হেরে যায় মোহামেডান। এই হারের জন্য সমর্থকদের ছোড়াধোয়াকে দায়ী করেছিলেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ। এরপর মোহামেডান সেদিনের ঘটনা বিস্তারিত উল্লেখ করে চিঠি দেয় বাফুফেতে, যেখানে বসুন্ধরা কিংস সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ এনে নিরাপত্তাহীনতার কারণে কিংস এরেনায় আর খেলবে না জানায় ক্লাবটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতে এসে ঐতিহ্যবাহী ক্লাবটির অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন বসুন্ধরা কিংস সভাপতি। আসলে আমার কাছে যেটা মনে হয় এটা হাস্যকর অভিযোগ। তো সারা বিশ্বে দর্শকদের অনেক কিছু হয়ে থাকে, তো সেই জন্য ওই মাঠে গিয়ে খেলবো না, এটা আমরা আসলে আমলে নিচ্ছি না আর কি। তবে বসুন্ধরা কিংস সভাপতি বিষয়টিকে হাস্যকর বলে উড়িয়ে দিল শেষ পর্যন্ত এর সুরাহা হবে বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায়। তখনই বোঝা যাবে মোহামেডানের অভিযোগের কোনো ভিত্তি আছে কিনা। এদিকে সম্প্রতি বসুন্ধরা কিংস নিয়ে ফেসবুক পোস্ট করেন ক্লাবটির সাবেক অধিনায়ক রবসন রবিনিও। সেখানে কিছু ব্যক্তি ক্লাবকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ তার। এমনকি ক্লাব থেকে 8 মাস বেতন পাননি বলেও উল্লেখ করেন সেই পোস্টে। শুক্রবার এ নিয়েও ব্যাখ্যা দিয়েছেন কিংসের শীর্ষকর্তা। বসুন্ধরা কিংসের সাথে রবসনের চুক্তি ছিল নভেম্বর পর্যন্ত। সে আমাদের চুক্তিভুক্ত প্লেয়ার নভেম্বর পর্যন্ত। তাকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও সে বাংলাদেশে খেলেনি, তা আমাদের এফসি কাপে খেলেনি, চ্যালেঞ্জ কাপে খেলেনি, কিংবা লিগে অংশগ্রহণ করেনি। আর সে জুলাই মাস থেকে আনঅথরাইজ অ্যাবসেন্ট। তো সভাপতি সে যেহেতু দেশে নেই, তার বর্তমান তো বকেয়া পড়বেই। তো আমরা ফিফার কাছে চিঠি লিখবো, সে যেহেতু আনঅথরাইজ অ্যাবসেন্ট, তার বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। গেল কয়েক মৌসুম বসুন্ধরা কিংসের হয়ে ক্যারিয়ারের দারুণ সময় পার করেছেন রবসন রবিনিও। কর্পোরেট ক্লাবটিকে শিরোপা জেতাতে বড় ভূমিকা ছিল এই উইঙ্গারের। এসকে শাওন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।